ওয়েলকাম ব্যাক টু সার্থক গাইডলাইন। আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, কিউব অ্যান্ড কিউব রুট। চ্যাপ্টারটা খুব ইজি, একদম সিম্পল প্রসেসই হয়, কিন্তু আমরা যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে কিছু অন্য প্রসেসও দেখব, যেটা হয়তো সিলেবাসের বাইরে, বাট বোঝার জন্য খুব সোজা হয়। এবং যখন আমরা পরীক্ষা দিতে যাই, পরীক্ষার সময় আমাদের হাতে লাস্টে চেক করার জন্য খুব কম সময় থাকে। সেই সময় কী করে তাড়াতাড়ি করে অ্যাকচুয়াল অরিজিনাল প্রসেস আমি অঙ্কটা করলাম, করার পর আমার খুব কম সময়ের মধ্যে কী করে আমি অ্যান্সারটা পেয়ে যেতে পারি, যে আমি চেক করার জন্য যে আমি ঠিক করেছি না ভুল করেছি, সেই প্রসেসও শিখবো। তো স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট দুটো ভাগে ব্রেক করে দিচ্ছি ভিডিওটাকে। স্কোয়ার, স্কোয়ার রুট ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে কিউব অ্যান্ড কিউব রুট। ওকে, তো ফার্স্ট অফ অল স্কোয়ার এক্সপোনেন্ট করিয়েছি, এক্সপোনেন্ট অ্যান্ড ইন্ডিসেস। তো স্কোয়ার কনসেপ্টটা আইডিয়া সবারই আছে। স্কোয়ার কী জিনিস? স্কোয়ার হচ্ছে যখন কোনো নাম্বারকে সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তখন সেই নাম্বারকে হচ্ছে স্কোয়ার। তো আমি ভ্যারিয়েবল দিয়ে বোঝাচ্ছি, এ ইন্টু এ যখন করা হচ্ছে তখন হয়ে যাচ্ছে হচ্ছে এ স্কোয়ার, মানে এ টু দি পাওয়ার 2কে আমরা বলি স্কোয়ার। আর কিউব হচ্ছে এইটা, এ ইন্টু এ ইন্টু এ, এটা হচ্ছে কিউব, এটা হচ্ছে এ কিউব। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে স্কোয়ার। নট অনলি দ্যাট, যখন এটা হচ্ছে ওয়ান ওয়ে, আর একটা ওয়ে কি, এ স্কোয়ার কে থেকে আমি এটা কি করে বের করব, রুট করে আমি বের করব হচ্ছে রুট অফ এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ। এই দুটোই আমরা আজকে আমাদের শেখার। তো সিম্পলি স্কোয়ার কি করে হচ্ছে দেখলাম, এ ইন্টু এ। তাহলে যে কোনো নাম্বার যদি আমাকে দিয়ে দেয় 2, এর স্কোয়ার কত হবে? তাহলে 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। খুব ইজি, তাহলে অনেকটা হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাড়িয়ে দিচ্ছি 42, 42 ইন্টু 42, আমাদেরকে মাল্টিপ্লাই করতে হচ্ছে 42, 42, 2 2 the 4, 2 4 the 8, 4 2 the 8, 4 4 the 16, 4 6 1 carry 7 1 1 7 6 4। ওকে, এটা তো গেল। এবার স্কোয়ার যেটা বের করছি ওটাকে একটু অন্যভাবে যদি বের করা যায়, কারণ এখন 42 রয়েছে, একদম টাইম ওয়াইজে 67 অর 24 যাই থাকুক না কেন, আমাকে সেটা মাল্টিপ্লাই করতে হচ্ছে, একটা টাইম কনজিউমিং ব্যাপার। সো এটাকে ব্রেক করি, আগে 42টাকে দিয়েছে 42টাই করি। 42, ওকে। ফার্স্ট অফ অল কি, এটা দুটো নাম্বার আছে 1 2, দুখানা ডিজিটাল নাম্বার। এটা এই যে প্রসেসটা হচ্ছে, এটা হচ্ছে মানে 11 to 99 অব্দি এই প্রসেস, তারপরে 9। ঠিক আছে, 42 যেটা রয়েছে, লাস্ট যে ডিজিটটা রয়েছে, মানে সেকেন্ড যে ডিজিটটা রয়েছে, এটা আমি এই পাশ থেকে যাচ্ছি, এটাকে 1 বলছি, এটাকে 2 বলছি।
ঠিক আছে, সেকেন্ড যে ডিজিটটা রয়েছে এটা আমি স্কোয়ার করব, মানে যে নাম্বারটা আছে 2 এর স্কোয়ার ইজিক্যাল টু কত হয় 4 বসে গেল। এবার কত টোটাল নাম্বারটা কত 42, ঠিক আছে, 42 প্লাস 2 দিস ডিজিট এই 2 ইন্টু 4 দিস ডিজিট, আচ্ছা 44 ইন্টু 4 6 4 4 the 16 176 ঘেটে গেল। অন্য একটা এক্সাম্পল, 4 4 the 16 6 1 2 4 the 8 1 9 2 4 the 8 2 2 the 4 6 8 9 7 1 this one, general process 24 last digit square 4 4 the 16 2 digit, জাস্ট লাস্ট ডিজিটটা বসবে, 1টা ক্যারি হয়ে যাবে, এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। বাট তার আগে কি বলেছি, লাস্ট ডিজিটটা এর সঙ্গে অ্যাড হবে, তাহলে হচ্ছে কি 24 প্লাস 4 অ্যাড হচ্ছে 28 হয়ে যাচ্ছে, 28 ইন্টু ফার্স্ট ডিজিট 56, আর এই ক্যারিটা আছে তাহলে 57। ওকে, এটা হচ্ছে একটা স্কোয়ারের প্রসেস। তাহলে কি হচ্ছে, যে কোনো নাম্বার থাকুক না কেন তার, এবার একটা অন্য আর একটা নাম্বার দিচ্ছি 34, কি হবে লাস্ট ডিজিট স্কোয়ার কত হচ্ছে, আচ্ছা লাস্ট ডিজিট 4 না করে আমি অন্য করে দিই 36, লাস্ট ডিজিট স্কোয়ার 6 6 যা 36, 36 এর 6 বসবে, 3 হাতে থাকবে পরের জন্য, 36 প্লাস 6, সো 36 প্লাস 6 ইজ ইকুয়াল টু 6 is a 12 2 142 into first digit 3, so 3 2 the 6 3 4 the 12 1 2 6 plus 3 1 2 9 6 answer. Okay, this এটা ছাড়া আরেকটা প্রসেস হয়, আমরা অ্যালজেব্রা করি, এখনো আমি অ্যালজেব্রা কোনো ভিডিও করিনি, বাট স্টিল অ্যালজেব্রাতে আমরা একটা সবচেয়ে প্রথম আমরা একটা শুনি, এই ফর্মুলাটা তো আমরা ভালো মতনভাবে ইউজ করি, মানে প্রথম শিখেছি, সারা লাইফ লাগে মোটামুটি সব জায়গায় এটাই অ্যালজেব্রা একদম ফার্স্ট ফর্মুলা বলতে পারা যায়। কোত্থেকে আসছে কি আসছে সেটা যখন অ্যালজেব্রা করাবো তখন পরে বোঝাবো, যদি a প্লাস বি প্লাস সি থাকে সে কীভাবে কী হচ্ছে। কিন্তু এই যে কনসেপ্টটা, এটা কিন্তু শুধু অ্যালজেব্রার ফর্মুলা বলে তা নয়, এটা দিয়ে কিন্তু যে কোনো অঙ্ক স্কোয়ার করা যেতে পারে, কারণ এটা স্কোয়ার ফরম্যাটে রয়েছে। এবার এতে আসি 42 যেরকম ছিল, আমি আবার 42টাই এক্সাম্পল দিচ্ছি। 42 এর লেট
এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এবার তাহলে কি হবে, আমার কি আছে এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার কত 4, 2ab 4 2 2 4 to the 8, 8 to the 16, 4 স্কোয়ার 16। ইউনিট ডিজিট বসবে, এটা ইউনিট আছে তাহলে এটা 4 বসে গেল, এটা 16 আছে এর ইউনিট ডিজিট তো হবে না, তাহলে 16 এর 6টা বসবে, 1টা এক্সট্রানে চলে যাবে, ক্যারি হয়ে যাচ্ছে, 1 ক্যারি হয়ে গেল কার সঙ্গে 16 তো 16 প্লাস 1 17, 1764। আচ্ছা হলো। এছাড়া যদি এটাকে এইভাবে না করে যদি এইভাবেও করা হয়, এইভাবে করা হয় 42 ইজ ইকুয়াল টু 40 প্লাস 2, তাহলে এটা আমি ভেঙে নিচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারে, একটা স্কোয়ার ছিল সেটাকে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার ব্রেক করলাম, তাহলে কি হবে 40 স্কোয়ার 40 10 20 30 40 খুব ইজি, 40 স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার 0, তাহলে 40 স্কোয়ার হচ্ছে কি 4 4 দা 16 দুটো 0, 2 স্কোয়ার কত 4, 40 প্লাস 2 এ প্লাস বি মানে 2ab হবে, তাহলে 40 ইন্টু 2 80, 80 ইন্টু 2 160, অ্যাড করলে কত হয় 1600 160 আর হচ্ছে 4 4 6 7 1 1764। টোয়েন্টি 25 স্কোয়ার, এইভাবে দেখি কি হচ্ছে 20 প্লাস 5 হোল স্কোয়ার, 20 হচ্ছে কি 2 টু দা 4 দুটো 0, 5 স্কোয়ার কি 25, 20 ইন্টু 5 100 ইন্টু 2 200, 400 plus 200 600 25 625। এটা হচ্ছে এইভাবে। আবার যদি আমি অন্যভাবে দেখি, এটাকে এ ধরে নিই এটাকে বি করে নিই, তাহলে কি এ স্কোয়ার মানে হচ্ছে 2 টু দা 4 কি ছিল এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, 2 টু দা 4 2ab, 5 টু দা 10 ইন্টু 2 20, 5 স্কোয়ার 25, ইউনিট ডিজিট 5 নামবে 2টা ক্যারি হয়ে গেল 22 হলো, 22 থেকে 2 নামবে 2 আবার ক্যারি হয়ে গেল 2 4 দা 6 6 ডাইরেক্ট নেমে গেল, কত 625। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটে অরিজিনাল প্রসেস মাল্টিপ্লিকেশন ছাড়া আরো 3 ভাবে শেখানো হলো প্রসেস, কি কি এই প্রসেসগুলোকে অ্যাকচুয়ালি এটা বলা হয় বেদিক ম্যাথ প্রসেস। ঠিক আছে, এগুলো অনেকটা ইজি হয়ে যায় বড় নাম্বারের ক্ষেত্রে। ওকে, বুঝছি। তো এবার হচ্ছে কি আমরা স্কোয়ার শিখে নিলাম, এবার হচ্ছে স্কোয়ার রুট মানে উল্টোটা। উল্টোটা কি, যে রাস্তা গেছি এবার ফিরবো ব্যাকে, সেম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের অ্যান্সার পেয়েছিল 1764, কোশ্চেনটা থাকবে
এইটা হচ্ছে সিম্বল হচ্ছে স্কোয়ার রুট। ওকে, তো 1764 কে আমরা কি হবে, অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথডে করতে হয়। মানে আমার নাম্বারটাকে প্রত্যেকটা স্টেপেতে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করে করে দেখতে হবে লাস্ট অব্দি কি হচ্ছে। তো 1764 লিখলাম, ডিভাইড করছি 2 দিয়ে যাবে। ডিভিজিবিলিটি রুল খুব 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 ইম্পর্টেন্ট, সবাই যেন মনে থাকে। 2 8 যা 16, 1 6, 2 8 যা 16, 2 2 যা 4, আবার 2 আছে তাহলে আবার 2 দিয়ে যাবে। 2 4 4 1, 4 4 1, 2 দিয়ে যাবে না, লাস্ট ডিজিট 1। কত দিয়ে যাবে দেখি, 4 + 4 8 + 1 9, তাহলে 3 দিয়ে যাবে। 3 1 যা 3, 3 4 যা 12, 2 1, 3 7 যা 21, 147 কি দিয়ে যাবে, 7 1 8 4 12, আবার 3 দিয়ে যাবে। 3 4 যা 12, 2 7, 3 9 যা 27। এবার এটা কত দিয়ে যাবে, এটা 7 এর টেবিলে আছে আমি দেখতে পাচ্ছি, 7 7 যা। এরপরেও একটা হয়, এটা অনেকে ফ্যাক্টরাইজেশনে করো, 7 1 যা। বাট এটা করার প্রয়োজন নেই, এটা একটা স্টেপ এক্সট্রা, কারণ আমি লাস্ট এটা যেহেতু প্রাইম নাম্বার রয়েছে, আমি ডাইরেক্ট 7টাকে নিয়ে নিতে পারি, আর আলাদা করে 7টা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। এবার এই যে নাম্বারটা রয়েছে এইটাকে আমরা নর্মালি পরপর লিখবো। তাহলে রুট অফ 1764 ইজ ইকুয়াল টু রুট অফ 2 into 2 into 3 into 3 into 7 into 7। যেহেতু স্কোয়ার রুট সেহেতু আমরা প্রত্যেক দুটোকে একটা করে নেব। দুটো 2-এ একটা 2, দুটো 3-এ একটা 3, দুটো 7-এ একটা 7, 3 7-এ 21, 21, 21 2 যা 42 অ্যান্সার। যদি এরকম কোনো নাম্বার আসে যেটাতে দুটোতে গ্রুপ হচ্ছে না, লাইক এই কোয়েশ্চেনটাতেই যদি মনে করুন এখানে এমন ফ্যাক্টরাইজেশন এলো যেটা এরকম এলো অ্যান্সারটা, তখন তো এটা তো কোনো গ্রুপ করা যাচ্ছে না, তখন অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে, তখন এটা এটা অবশ্যই এটা হবে না, এখানে তো অন্য কোনো ভ্যালু আছে সামথিং কিছু একটা, ঠিক আছে। তখন কি হবে, তখন আমার দুটো 2-এ 2টা গ্রুপ করতে পারছি, দুটো 3-এ 3টাকে গ্রুপ করতে পারছি, কিন্তু 7টাকে তো গ্রুপ করতে পারছি না, কারণ 7টা তো একটা রয়েছে, তখন 7টার অ্যান্সার থাকবে এইটা, কারণ 7টাকে আমি গ্রুপ করতে পারিনি। তখন অ্যান্সার কি হবে, 2 3 যা 6, 6 √7, এটাই অ্যান্সার। সবসময় দুটোতে গ্রুপ হবে। ওকে, ডান। এটা হচ্ছে মেন অ্যাকচুয়ালি স্কোয়ার রুটের প্রসেস। এবার চলে আসছি আমরা স্কোয়ার রুটে একটু অন্যরকম প্রসেসে। বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আগে হচ্ছে কি, আমি 1 থেকে 10-এর প্রত্যেক কটা স্কোয়ার দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 আমি যাচ্ছি না, কারণ 10-এর হচ্ছে বলে দেবো ওটা। 1-এর হচ্ছে 1, 2-এর হচ্ছে 4, 3-এর হচ্ছে 9, 4 হচ্ছে 16, 5-এর হচ্ছে 25, 6 36, 7-এর 49, 64, 9-এর হচ্ছে 81, আর 10-এর হচ্ছে 0, মানে 100।
আমার প্রত্যেকটা স্কোয়ারের ইউনিট ডিজিটগুলো যদি আমি খেয়াল করি তাহলে কি আছে, জিরোর জন্য কিন্তু জিরো আসছে, আর ফাইভের জন্য ফাইভ আসছে, বাকি সব কটা রিপিট হচ্ছে। ওয়ানেতেও যা রিপিট হচ্ছে নাইনেতেও তাই রিপিট হচ্ছে লাস্ট ডিজিট। এইটে লাস্ট ডিজিট যা আছে, টু এর লাস্ট ডিজিট সেম আছে, থ্রি এর সঙ্গে সেভেনের, সিক্স এর সঙ্গে ফোর এর। তাহলে আমরা একটা ছক বানাই। কি ছকটা? এটা আবার একটা ভালো এতে কি আছে, গ্রুপটা যেটা হচ্ছে সেটা কিন্তু 10 গ্রুপ হচ্ছে। 1 এর সঙ্গে 9, 1 9 10, দুজনই সেম 1। 2 এর সঙ্গে 8, দুজনই সেম 4। 3 7 10, দেখো 9। 4 6 10, দুজনের 6। 5 একাই রয়েছে, 5 5 এর জন্য, কারণ 5 5 এর 10, দুজনেরই 5, তো 5 একটাই, আর 10 এর 10 শূন্য। তো আমি যে গ্রুপটা বানাবো সেটা হচ্ছে কি 1/9 1, 2/8 4, 3/7 9, আর পরে রইল কে 4/6 6, 5 হচ্ছে 5, 0 হচ্ছে 0। তো এটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে 14965 কটা নাম্বার হচ্ছে, 1 2 3 4 5 6, 6টা নাম্বার টোটাল। আমাদের নাম্বার সিস্টেমে নাম্বার কটা হচ্ছে 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9। যে এই যে 10টা নাম্বারের মধ্যে এই 6টা নাম্বার পেলাম, বাকি যে 4টে নাম্বার রয়েছে মানে 2 রয়েছে, 3 রয়েছে, 2 3 4 আছে, 5 আছে, 6 7 8, ঠিক আছে। এই যে 4টে নাম্বার হলো 2 3 7 আর 8, এই 4টে নাম্বার যদি কোনো নাম্বারের লাস্ট ডিজিট হয় সেটা স্কোয়ার রুট, পারফেক্ট স্কোয়ার নয়। মানে স্কোয়ার রুটে থাকে যদি সামথিং, যদি একটা এরকম নাম্বার থাকে, এটা বেরোবে √1 2 5 7, এটা কোনোদিন পারফেক্ট স্কোয়ার নয়। ইভেন এটাকে যদি 7-এর জায়গায় যদি 8ও করে দেয় তাহলেও এটা পারফেক্ট স্কোয়ার নয়, কারণ যাই করি না কেন সবসময় লাস্ট ডিজিট এটা আসছে এবং এটাই থাকবে। যাক, আমি উল্টো দিকে যাচ্ছি এখন, বেকার এটা আমি। তো আমি স্কোয়ারের নাম্বারগুলো পেলাম, আবার সেম নাম্বারে চলে যাচ্ছি। কি নাম্বার ছিল আমাদের? যে প্রথম এক্সাম্পল 1764, ওকে 1764। বাঁদিক এই ডান দিক থেকে আমরা পড়বো, ঠিক আছে, দুটো দুটো ব্রেক করব। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। এই যে দুটো দুটো ব্রেক করা হলো, এই যে দুটো দুটো ব্রেক করার মধ্যে প্রথম চেক করবো কি লাস্ট ডিজিট কত আছে, 4। 4 মানে হচ্ছে 2 আর 8, মানে অ্যাকচুয়ালি এটা দুটো দুটো ব্রেক করলাম কারণ এটা হচ্ছে যে কোনো 2 ডিজিট নাম্বারের স্কোয়ার। তো লাস্ট ডিজিট 4 আছে মানে 2 or ড্যাশ 8, যে কোনো একটা নাম্বার হতে পারে। সামথিং লাস্ট ডিজিট 2 না সামথিং লাস্ট ডিজিট 8, কোনটা হবে আমি জানি না। এবার আসছে ফার্স্টটা 17। আমাকে বের করতে হবে যেটা 17 কার কার স্কোয়ারের মাঝখানে পড়ছে।
ঠিক আছে, তো 4 স্কোয়ার কত? 4 স্কোয়ার ইজ ইকাল টু 16 আর 5 স্কোয়ার ইজ ইকাল টু 25। 16 আর 25 এর মধ্যে এই নাম্বারটা আছে 17। তো এটা দুটো নাম্বার আছে 4 আর 5 এর মধ্যখানে, মানে যেহেতু 5 স্কোয়ার ইজ ইকাল টু 25 আর 4 স্কোয়ার ইজ ইকাল টু 16, সেহেতু এই নাম্বারটা এই দুটো নাম্বারের মধ্যখানে আছে। সব সময় ছোটটা হয়, বড়টা কখনোই হয় না। তো 4 বসবে। এবার এইটা না এইটা জানি না, এই যে দুটো নাম্বার দেখলাম যাদের স্কোয়ারের মধ্যখানে আছে, কি কে 4 আর 5, 4 5 কে মাল্টিপ্লাই করব, কত হয়? 4 5 দা 20। এই যে 4 আর 5, 4 ইন্টু 5, 4 5 দা 20, 20 এই যে নাম্বারটা রয়েছে সেটার থেকে বড়, মানে এটা এটা অ্যাকচুয়ালি ছোট হচ্ছে, মানে 17 ইজ লেস দ্যান 20। তো লেস যে নাম্বারটা রয়েছে, ছোট যে নাম্বারটা রয়েছে, দুটো নাম্বার রয়েছে, একটা বড় একটা ছোট, ছোট যে নাম্বারটা রয়েছে সেটা অ্যান্সার হবে। বোঝা গেল? আর একবার রিপিট করছি, প্রথমে কি দেখবো, দুটো দুটো করে ব্রেক করে নেবো। দুটো সবসময় রাইট সাইডে দুটো করবো, লেফট সাইডে দুটো জায়গায় তিনটেও হতে পারে, আসছি আমি। ঠিক আছে, দুটো দুটোতে ব্রেক করে নেবো। দুটো দুটোতে ব্রেক করে নেওয়ার পর যেটা করবো হচ্ছে এর লাস্ট ডিজিটটা চেক করবো। লাস্ট ডিজিট 4 আছে মানে দুটো নাম্বার পসিবল, 2 আর 8। তো 2 আর 8 বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বসাতে হবে না, এটা এটা আমি স্টেপ বাই স্টেপ করছি বলে দেখাচ্ছি বলে হচ্ছে। তো 2 আর 8 হবে, আমি বুঝলাম। 17 আছে, 17 কোন কোন স্কোয়ারের মধ্যখানে পড়ছে? 3 9, 4 16। তাহলে 9 আর 16 এর মধ্যে 17 পড়ছে না, তাহলে 4 আর 5, মানে 4 করে হচ্ছে 16, 5 হচ্ছে 25, তাহলে 4 আর 5 এর মধ্যখানে পড়ছে। সব সময় যেটা বেরোচ্ছে 4 আর 5 কি 3 আর 4 কি 5 আর 6 যাই বেরোক না কেন, স্মলেস্টটা আমরা নেব, অ্যান্সার হবে। তো 42 পাচ্ছি, 48 পাচ্ছি, তাও দুখানা নাম্বার পাচ্ছি। যে দুখানা নাম্বার আমরা নিলাম যাদের মধ্যখানে, তাদেরকে মাল্টিপ্লাই করে দেবো, সেই নাম্বারটার থেকে অরিজিনাল নাম্বারটা ছোট না বড়? যদি ছোট হয় তাহলে ছোট হবে, যদি বড় হয় তাহলে বড়টা হবে। ওকে, একটু অন্য এক্সাম্পলে যাই মুচি। তো এবার তিনটে এক্সাম্পল দেখছি, একটা তো করে দেখালাম, এবার তিনটে এক্সাম্পলে স্কোয়ার রুট করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট এর মধ্যে কি হবে। ফার্স্ট হচ্ছে 9025, 9025 দুটো ব্রেক করে নিলাম। লাস্ট ডিজিট কি আছে? 5 আছে। কারণ 5 5 হয়, আর কিছু আলাদা হচ্ছে না। 9025 এর এই পোর্শনটা হয়ে গেল। আবার 90 কার কার মধ্যে আসছে আমাকে দেখতে হবে। তাহলে কোন কোন স্কোয়ারের মধ্যে 90 আসছে? তাহলে আমি জাস্ট দেখছি কি 8 এ আসছে হচ্ছে, এই সরি 8 এ বলছি, 9 এ আসছে হচ্ছে 81, আর 10 এ আসছে হচ্ছে 100। তাহলে 81 আর 100 এর মধ্যেই 90 পড়ছে, ছোটটাকে 9, 95 অ্যান্সার। কারণ কি এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করা হচ্ছিল তার কিন্তু দুটো দুটো করে অপশন আসছিল, নয় 2, মানে লাস্ট ডিজিট 2 হতে পারে, নয় লাস্ট ডিজিট 8 হতে পারে, কি 3 হতে পারে, 7 হতে পারে। এখানে তো 5 এর তো একটাই, কোনো তো অল্টারনেটিভ নেই, তো যেটা স্মল আছে সেটাই হয়ে যাবে, আর কোনো প্রবলেম নেই। তো 5 দিয়ে থাকলে হচ্ছে এতটাই ইজি, 95। এবার সেকেন্ড হচ্ছে কি 4761, 4761 দুটো ব্রেক করে নিলাম। 1 আছে, তাহলে কি হবে? 1 কার জন্য হয়? 1 আর 9 এর জন্য। তো 1 or 9। ওকে, এর কাজ শেষ। 47 কার কার মধ্যে আছে? 6, 36, 7, 49 স্কোয়ার। ওকে, তা 6 আর 7 এর মধ্যখানে আসছে,
স্মলেস্ট কে আছে 6, 61 আর 69, দুখানা অপশন আসছে, কিন্তু 5 এর মতন হয়ে গেল না, অ্যান্সার বেরিয়ে গেল না, দুখানা অপশন আছে, এখনো অ্যান্সার বেরোয়নি। 61 হতে পারে, 69 হতে পারে। কি করে বুঝবো? 6 আর 7 মাল্টিপ্লাই করবো, 6 7 দা 42, 42, এখানে কি আছে 47, তাহলে এটা বড়, তাহলে বড়টা অ্যান্সার। তাহলে দিস ইজ ইকুয়াল টু 69 স্কোয়ার, or root of 4761 is equal to 69. ওকে, এবার আগের যেটা প্রসেসে আমি স্কোয়ার করালাম, আমি একটা অন্য প্রসেসে স্কোয়ার রুট করালাম। সব প্রথমে তখন বলেছিলাম কি, এটা হচ্ছে মানে 10 অবধি তো আমরা সবাই জানি, মুখস্থ হয়ে যায়। 10-এর পর 11 থেকে 99 অবধি। কেন? 100 মানে কি, 100 স্কোয়ার ইজ ইকাল টু 100, আবার দুটো জিরো বসবে। তোর নাম্বার হচ্ছে 5 ডিজিট নাম্বার। আমরা যে কটা করলাম 4 ডিজিটে, 5 ডিজিটে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, ওই জন্য আমরা এই প্রসেসে যাই না, তার চেয়ে আমরা নর্মাল প্রসেস করে নেওয়া বেটার। মানে 3 ডিজিট, যে কোনো 3 ডিজিট নাম্বারের স্কোয়ার আর 5 ডিজিট নাম্বারের স্কোয়ার রুট। তো আমি একটা এক্সাম্পল রেখেছি এখানে, সেটা দেখাই এবার কেন কমপ্লিকেটেড হচ্ছে। 20449, ওকে। তো দুটো ব্রেক হচ্ছে, তিনটে ব্রেক হচ্ছে। 49, 9 কার কার জন্য হয়, এই সরি 9 হচ্ছে 3 আর 7 এর জন্য, ঠিক আছে। এই যে 9 আছে লাস্ট ডিজিট, তো 9 আছে মানে এখানে হবে হচ্ছে 3 or -7, ওকে। এবার এখানে যেটা আছে 204 কার মধ্যে আসছে, অবভিয়াসলি 10 এর চেয়ে বেশি হয়ে গেছে, এখানেই ব্যাপার। এবার 11 হচ্ছে 121, 12 হচ্ছে 144, 13 169, এটা হবে হচ্ছে 14 আর 15 এর মধ্যে, 225 আর 40 হচ্ছে 196। আমার মনে আছে আমি করে ফেলছি, 14 আর 15 এর মধ্যে এটা হচ্ছে। কিন্তু এটা তাহলে তোমাকে 10-এর ওপরেও মনে রাখতে হবে, তবে এটা তুমি বুঝতে পারবে যে এই নাম্বারটা কাউন্ট হচ্ছে। এবার এর মধ্যে ছোটকে 14, তো এখানে বসে গেল হচ্ছে 14, দুটো আছে। 14 আর 15 এর মাল্টিপ্লিকেশন কত হয়? 196 প্লাস 14, তাহলে কত হয়? 0 1 1, 210, তাহলে এটা ছোট। আচ্ছা, এটা কি করলাম? এটা করলাম হচ্ছে 14 ইন্টু 15 রয়েছে, আমি 196 প্লাস 14 করলাম। কেন? 14 আমার রয়েছে হচ্ছে 14 ইন্টু 15, তো আমি এটাকে লিখতেই পারি 14 ইন্টু 14, অ্যাকচুয়ালি একটুখানি ভুল লিখলাম আমি, অ্যাকচুয়ালি 14 ইন্টু 14 না, অ্যাকচুয়ালি হচ্ছে 14 ইন্টু 14 প্লাস 1, 15কে ব্রেক করলাম, তাহলে এখানে কি হচ্ছে 14 ইন্টু 14 প্লাস 14 ইন্টু 1, তা 14 ইন্টু 14 আমি জানি 196, আর 14 প্লাস 1 হচ্ছে 14, এই 14 ইন্টু 1 হচ্ছে 14, তো আমি অ্যাড করে দিলাম 210। ওটা আমি, এটা একটা মাল্টিপ্লিকেশনের প্রসেস, ল এর মধ্যেই পড়ে। তো 210 মানে হচ্ছে 210, এটা তাহলে স্মল, তাহলে হচ্ছে ছোট নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ইজ ইকুয়াল টু 143। কিন্তু এই যে করলাম আমি, এই যে 3 ডিজিট যেই চলে এলো, 3 ডিজিটের জন্য কিন্তু আমাকে 11-র ওপরে নাম্বারের স্কোয়ার আমাকে মনে রাখতে হবে, কিংবা আমার সেটাকে আমাকে করে দেখতে হবে। তো সেটার থেকে আমার মনে হয় ফ্যাক্টরাইজেশন করে নেওয়া বেটার। তো 4 ডিজিটের জন্য এটা ভালো রুলটা।
মানে 4 ডিজিটের স্কোয়ার রুট আর 2 ডিজিটের স্কোয়ার, আমি যে দুটো প্রসেস দেখালাম, টু স্কোয়ারেও কিন্তু সেম 3 ডিজিট থাকলে আমাকে ওখানে অনেকটা বড় মাল্টিপ্লাই করতে হবে, সেই জন্য এটা ওকে। স্কোয়ার আর স্কোয়ার রুট বেসিক কনসেপ্ট, এক্সট্রা তার সঙ্গে বেদিক ম্যাথ। এই বেদিক ম্যাথ দিয়ে তোমরা পরবর্তীকালে তোমার অনেক কাজে লাগতে পারে। যেরকম হচ্ছে যে কোনো চাকরির এক্সামেতে তোমাদের ওখানে খুব কম সময় থাকে, সেখানে সলভ করার জন্য তোমার এই প্রসেস ইউজ করতে পারো, কারণ ওখানে প্রসেস দেখাতে হয় না। স্কুলে হয়তো এই প্রসেস নাও অ্যালাউ করতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি যখন তোমার খাতা সাবমিট করার আগে তোমার হাতে খুব কম সময় আছে, তুমি চেক করতে চাইছো যে তোমার অ্যান্সার ঠিক হয়েছে কিনা, তুমি খুব তাড়াতাড়ি তখন করতে হবে। কারণ একটা অঙ্কের পেছনে হয়তো তুমি 5 মিনিট টাইম নর্মালি দাও, সেখানে তোমার হাতে যখন চেকিংয়ের টাইমে হয়তো তোমার একটা অঙ্কের পেছনে 1 মিনিট টাইম রয়েছে, তখন হচ্ছে এই প্রসেস। এটা হয়তো স্কুলেতে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, এটা জাস্ট ফর তোমাদের জানার জন্য, ওকে। আবার তো আশা করি কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসেতে আমরা কিউব আর কিউ রুটটা শিখে নেবো। বাই।